আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আমি যতদিন এমপি থাকব, আমি, আমার ওয়াইফ, আমার পরিবার আমেরিকাতে কোনো প্রপার্টির মালিক হইতে পারবে না। আমি, আপনারা দেখে রাখবেন, কেউ যদি প্রপার্টির মালিক আমার নামে হয় আপনারা ফেসবুকে বলে দিবেন। আমি কথা দিছি, আমি যতদিন এমপি আছি, আমি আমার পরিবারের ঢাকাতে কোনো ফ্ল্যাট প্লট কিচ্ছু থাকবে না। আমার এখনো নাই, আমার একটা গাড়ি ছাড়া আমার কিচ্ছু নাই, আমার থাকবে না। কারণ সব সমস্যার মূল হচ্ছে গিয়ে দুর্নীতি। নেতাদেরকে নষ্টই করতে হচ্ছে গিয়ে টাকা পয়সা, এইটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় দুর্নীতির কারণ হচ্ছে গিয়ে এটা। কারণ আমি দেখেন যে পরিমাণ সম্পদের হাতছানি এখন আমার দেখা দিছে, 2 মাসে যদি 29 কোটি আইসা থাকে, এটা নাড়াচাড়া করলেই তো 4-5 কোটি সরাই ফেলা যায়। তো আমি দেখলাম যে আমি যদি টাকা পয়সা লুট করি তাহলে এই এলাকায় কেউ বাঁচাইতে পারবে না। আপনারা যদি, আমি কখনো বিপদে পড়ি, পৃথিবীতে না থাকি, কখনো যদি একেবারে নিঃশেষ হয়ে যায়, তাহলে আমার পরিবারটাকে আপনারা দেখে রাখবেন। আর আরেকটা কাজ হচ্ছে গিয়ে, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আজ এইবারে আমার ইমিগ্রান্ট হিসাবে শেষ আসা, আমি আমার গ্রিন কার্ড জমা দিতে আসছি, সারেন্ডার করতে আসছি। যেহেতু আমি এখন বাংলাদেশে, যেহেতু আমাকে মানুষ মেম্বার অফ পার্লামেন্ট বানাইছে, এবং তাদের কপালের সাথে আমার কপাল মিলাই ফেলতে হবে। আমি এখন আরেকটা এসকেপ রুট রাখা আমার জন্য ঠিক হবে না, যে আমি বিপদে পড়লে আমি আমেরিকা চলে আসবো আর আমার এলাকার মানুষ থেকে যাবে। এখন জন্ম মৃত্যু আমার এলাকার মানুষের সাথেই হবে, যদি মরি তাদের সাথেই মরবো, যদি বেঁচে থাকি একটা ভালো বাংলাদেশ নিয়ে বেঁচে থাকতে চাই। এবং আমি কথা দিছি যে জন্মের পরে যে বাংলাদেশ পাইছি, বা এমপি হিসাবে শপথ নেওয়ার পর যে বাংলাদেশ পাইছি, এমপি হিসাবে রিজাইন নেওয়ার আগে যে ভালো বাংলাদেশ আমি রেখেছি প্রতিনিধি, এবং আপনাদেরই এমপি হিসাবে আজকে মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আসছি। আমার এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমার কি দুঃখ জানেন, এমনই কপাল আমার, সারা জীবন ছাত্রলীগ করছি, যুবলীগ করছি, আওয়ামী লীগ করছি। এখন আবার আমার দলের কিছু কিছু লোকজনই বলে যে আরে ও তো স্বতন্ত্র। মানে আমার যে দুঃখ, আমি যে জায়গায় সারা জীবন দেখ, কেন জানি বিধাতা ছাড়া, আল্লাহ ছাড়া আমার কেউ সম্মানিত করেন না। তবে আমার একটা বিশ্বাস, যাদের বিধাতা দায়িত্ব দেন তারা মানুষ সম্মান না দিলেও খুব একটা কিছু আটকে দেয় না, এটা আমার একটা বিশ্বাস। আমি আপনাদের এখানে শুধু ইফতারের আগে আমি বক্তব্য রাখার জন্য আসি না, আমি শুধু একটুকু বলতে আসতেছি, আপনারা আপনাদের মতো করে আমি চিন্তা করি, আমার বিশ্বাস আমার মতো করে আপনারা চিন্তা করেন। 2টা জিনিস পরিষ্কার, আমি মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার পর মাত্র 2 মাস সময় হয়েছে আমি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছি। আপনারা কি জানেন আমার এলাকার মানুষ, আমি জানি না আপনার এলাকার মানুষের কি অবস্থা। আমি 29 কোটি টাকা পাইছি মাত্র 2 মাসে বরাদ্দ। এবং আশ্চর্য বিষয় হচ্ছে কি, আমার এলাকার লোক বিশ্বাসই করে না, কারণ গত 50 বছরে কোন এমপি বলেন নাই যে তারা যে 29 কোটি টাকা বা 20 কোটি টাকা 25 কোটি টাকা পাইছে। আমি আশ্চর্য হয়েছি, এইটাকে আমার বাপের টাকা, এটা তো মানুষের টাকা। মানে লুকালুকিটা কখন হয়, যখন মাইরা দেওয়ার ধান্দা হয়। নাইলে আমারে দিছে রাষ্ট্র, আমারে টাকা দিছে, শেখ হাসিনা সরকার আমারে টাকা দিছে, এই টাকা আমার জনগণের টাকা, আমার 6.5 লক্ষ মানুষের জন্য টাকা। এই টাকা আমি প্রতিটা পাই পাই করে হিসাব দিব। এবং আপনারা দেখেন, আপনারা আমেরিকাতে বসে আমেরিকান পলিটিশিয়ান যারা আছেন তাদের ব্যাপারে কিন্তু আপনারা সুনাম করেন, যে দেখেন আমেরিকান পলিটিশিয়ানরা এই সামান্য একটু এলিগেশন আসলেই তারা রিজাইন করে, কোন তহবিল তসরুপের কোনো ঘটনা নাই, এরা খুবই মাটির মানুষ। আমি বিশ্বাস করতে চাই, আমি আপনাদের সামনে একটা এক্সাম্পল তৈরি করতে চাই, শুনেন। আমেরিকান পলিটিশিয়ানদেরও তো পলিটিক্স এর পাশাপাশি এদের পার্সোনাল বলে, লাইফ বলে কিছু থাকে। কিন্তু আমি এমন এক দেশে জন্মাইছি, বিশ্বাস করেন আমার পরিবার তো গেছে, আমার মানুষের জন্য কাজ করতে করতে সম্পদ হওয়া তো দূরের কথা, ব্যক্তিগত জীবনটাও আমার গেছে। আমি বিশ্বাস করি আমি যে লাইনে পলিটিক্স করতেছি তাতে আমেরিকান পলিটিশিয়ানদের জন্য আমরা দেখাই দিতে চাই যে আমাদের দেশেও একজন পলিটিশিয়ান আছে যিনি চাইলে আন্তর্জাতিক মানে বুঝতে পারে।